আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওর টপিকস নতুন কারিকুলামের কি পরিবর্তন হবে কি হবে না। বাংলাদেশের নতুন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং সরকার পতনের মধ্যকার সম্পর্ক একটি জটিল বিষয়, যার উত্তর সরাসরি হ্যাঁ বা না সহজ নয়। কেননা শিক্ষা ব্যবস্থার মতো ব্যাপক একটি পরিবর্তন একদিনে হয় না। এতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তবায়ন এবং মূল্যায়ন সম্পর্ক জড়িত থাকে। তো সবার আগে আমাদের জানা দরকার কি ছিল এই নতুন সিলেবাসে। পিএসসি, জিএসসি, জেডিসি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে তুলে দেওয়া হয়, অর্থাৎ পিএসসি জিএসসি পরীক্ষা আর হবে না। নবম দশম শ্রেণীতে বিভাজন নয়, অর্থাৎ সায়েন্স কমার্স আর্টস এর যে একটা বিভাজন ছিল, গ্রুপ ছিল, সেটি তুলে দেওয়া হয় এবং দশম শ্রেণীতে শুধুমাত্র এসএসসি পরীক্ষাটি দশম শ্রেণীতে করা হয়। শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 70% করা হয় এবং প্রাথমিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 40% এবং 60% ধারাবাহিক মূল্যায়ন করা হয়। শ্রেণীতে পাঠদান শেষ করে যেন আনন্দময় করা হয়, এরকম একটা চেষ্টা করা হয়। এই নতুন সিলেবাস করার কারণে পুরো বাংলাদেশের মধ্যে কি কি প্রভাব পড়ে? প্রথম প্রভাব পড়ে শিক্ষকদের প্রশিক্ষণতার অভাব। নতুন কারিকুলাম বুঝতে শিক্ষকদের প্রশিক্ষণ যথাযথভাবে হয়নি, যা পরে শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়াকে প্রভাবিত করেছে। দ্বিতীয়টি হচ্ছে পরীক্ষা পদ্ধতির পরিবর্তন। লিখিত পরীক্ষা বাদ দেওয়ার কারণে শিক্ষার্থীরা শিক্ষার প্রতি আগ্রহ হারাচ্ছে এবং অভিভাবকরা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। 3 নাম্বার হতে পারে শিক্ষার্থীরা ঝরে পড়া। নতুন পদ্ধতির ফলে ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা কমেছে, কিন্তু শিক্ষার গুণগত মান নিয়ে উদ্বেগ আছে। শিক্ষাবিদদের সমালোচনা, তাড়াহুড়া করে নতুন পদ্ধতি চালু করা হয়েছে, যার কারণে আরো পরিকল্পিতভাবে এটি হতে পারত। কেন সরকার পতনের ফলে নতুন কারিকুলাম পরিবর্তন হতে পারে? প্রথমত, নতুন সরকারের দৃষ্টিভঙ্গি। নতুন সরকারের শিক্ষা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি পুরনো সরকার থেকে ভিন্ন হতে পারে। তারা হয়তো শিক্ষা ব্যবস্থায় আরো ব্যাপক পরিবর্তন আনতে চাইবে, অথবা পুরনো পরিবর্তনগুলোকে বাতিল বা সংশোধন করতে পারে। রাজনৈতিক ইচ্ছাশক্তি। নতুন সরকারের শিক্ষা সংস্কারের জন্য যথেষ্ট রাজনৈতিক ইচ্ছাশক্তি থাকতে পারে। তারা হয়তো শিক্ষা খাতে আরো বেশি বিনিয়োগ করতে চাইবে, অথবা শিক্ষকদের প্রশিক্ষণের জন্য নতুন উদ্যোগ গ্রহণ করতে পারে। সামাজিক চাপ। সামাজিক পরিবর্তন এবং জনমতের চাপও শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে পারে। অর্থাৎ বাংলাদেশের 70% শিক্ষার্থী এবং অভিভাবক চায় এই ব্যবস্থার পরিবর্তন করার জন্য, যার কারণে তারা একটা আন্দোলন করলে বা অভিযোগ জানালে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এই সরকার করতে পারে। কেন সরকার পতনের ফলে পরিবর্তন নাও হতে পারে? দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। নতুন সরকার হয়তো স্বল্পকালের মধ্যে বড় ধরনের পরিবর্তন কখনোই আনতে পারবে না। অর্থনৈতিক সীমাবদ্ধতা। নতুন সরকারের হয়তো শিক্ষা খাতে আরো বেশি বিনিয়োগ করার জন্য পর্যাপ্ত অর্থনৈতিক সক্ষমতা নাও থাকতে পারে। প্রতিরোধ। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে গিয়ে বিভিন্ন স্তর থেকে বিভিন্ন প্রতিরোধের সমস্যা হতে পারে। অর্থাৎ বলা যায় যে এটি মূলত প্রধান কারণ হতে পারে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। একটা শিক্ষা ব্যবস্থা আনার জন্য 3 থেকে 4 বছরের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রক্রিয়া সাধন করতে হয়। হুট করে কখনো তড়িঘড়ি করে কোনো শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। অর্থাৎ আমরা বলতে পারি যে শিক্ষা ব্যবস্থাটা আছে, তা নতুন যে সরকার গঠন করা হয়েছে, তা দ্রুত চেঞ্জ করার কোনো সম্ভাবনা নেই। এটি আমার একদম ব্যক্তিগত মতামত। এখনো কোনো নোটিশ, কোনো তথ্য কোনো জায়গা থেকে পাবলিশ হয়নি। তবে এটি যেহেতু দীর্ঘ প্রক্রিয়া, 2026 বা 27 সালের আগে এটি পরিবর্তন সম্ভব নয়। তাই আপনারা যারা এখন চাচ্ছেন যে পরিবর্তন করার জন্য, পরিবর্তনটা যদিও হয় বা এটা অনেক দিন লেগে যেতে পারে, 26 বা 27 সালের জন্য। তাই আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, নতুন সিলেবাস অনুযায়ী যে নির্দেশনা আসে, যে পরীক্ষা পদ্ধতি আসে, আপনারা তাই মেনে চলুন। আপনাদের ফলাফল ভালো করার চেষ্টা করুন। একজন শিক্ষক হিসেবে আমি কি চাই? একজন শিক্ষক হিসেবে আমি চাই এই ব্যবস্থাটার পরিবর্তন হোক, অথবা আংশিক সংস্কার করা হোক। সরকার পতনের ফলে বাংলাদেশের নতুন শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন হবে কিনা তা অনিশ্চিতভাবে বলা যায় না, নিশ্চিতভাবে বলা যায় না। এটি বিভিন্ন কারণে উপরে নির্ভর করতে পারে। তবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন একটি জাতীয় প্রয়োজন এবং নতুন সরকারকে একই দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। আপনি কি চান যে নতুন সরকার শিক্ষাক্রম কোনো পরিবর্তন আসবে কিনা? তাহলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।